বল না কি বলে কি ইবাদতের বিনিময়। যদিও একটা মানুষ যখন মুমিন থেকে কাফের হয়ে যায় তার সব নেক আমল বরবাদ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ কয় বরবাদ তো হয়েছে, তবুও ওর প্রশ্ন করার কোনো অধিকার রাখবো না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর নামই হলো আল্লাহ পাক আদেল, ন্যায় বিচারক। ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক কোনো বান্দাকে অবিচার করবেন না, জুলুম করবেন না। এইভাবে করে ওই বান্দাটা যেহেতু কাফের, ওই বান্দাটা যেহেতু মুশরিক, যেহেতু অন্যায়কারী জালেম, আমি তো ওয়াদা করেছি জালেমদেরকে হেদায়েত দেব না, কিন্তু তার নেক আমলগুলির যদিও ধ্বংস হয়ে গেছে, আমি ধ্বংস হওয়ার পরে এর বিনিময় দুনিয়াতে যতটুকু দরকার আমি দিয়ে দিব। বাড়ির মালিক, গাড়ির মালিক, নারীর মালিক, টাকার মালিক, পয়সার মালিক, সব কিছু দিয়ে দেব। এরপরেও মৃত্যুর পূর্বে যদি কিছু নেক আমল থাকে, মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর জাকানটা আমি কমায় দিয়ে তাকে আমি সহজ সরল মৃত্যু দিয়ে দুনিয়াতে নেক আমল সব কিছু ক্ষয় করায় ওকে কবর থেকে কিয়ামত পর্যন্ত ওকে আমি নিষ্ফল, সে নেক আমল বিহীন নিষ্ফল একটা কাফের মুশরিক বা একটা বেদিন বদ্দিন করে কিয়ামতে তুলবেন আমার আল্লাহ। হুজুর বলেন এই জন্য অনেক বদকার মানুষ আছে, তার মৃত্যুর সময় কষ্ট হয় না। বল না কি বলে কি ইবাদতের বিনিময়। যদিও একটা মানুষ যখন মুমিন থেকে কাফের হয়ে যায় তার সব নেক আমল বরবাদ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ কয় বরবাদ তো হয়েছে, তবুও ওর প্রশ্ন করার কোনো অধিকার রাখবো না।